আজ আমরা এখানে যারা উপস্থিত আছি আসলে দেখা যায় যে 40 লক্ষ শ্রমিক কাজ করে গার্মেন্টসে, আর মালিক কতজন? হয়তো 2 লক্ষও না। কিন্তু আমরা আমাদের দাবি যদি আমরা পূরণ করতে চাই, আমরা কিন্তু একই ছাতার নিচে আসতে হবে। 40 লক্ষ শ্রমিকের অপোজিটে কি আছে? 2 লক্ষ মালিক মাত্র। আমাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। আমরা আমাদের দাবি এইটাই যে আমাদের সব শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। এই ট্রেড ইউনিয়নের মাধ্যমেই আমরা মালিকের কাছে যেতে পারবো। শ্রমিকরা কিন্তু একভাবে কেউ কোনো কথা বলতে পারে না, তাদের কথাও কেউ শুনবে না। গার্মেন্ট শ্রমিক সংহতি এই যে করতেছে, সেটা মনে করেন যে আপনারা এইখানে আসলে আপনাদের কথাটা ওই পর্যন্ত যাবে, মালিকের কাছ পর্যন্ত যাবে, কিন্তু আপনারা রাস্তায় যতই চেঁচামেচি করেন কিচ্ছু হবে না। কিন্তু সেই জন্য বলে যে একই ছাতার নিচে আসতে হবে। সেই জন্য বলে যে আমাদের সেই জন্য জোর দিতে হবে যে ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং গার্মেন্টস সংহতিকে জোরদার করা। এইখানে আমরা আমাদের দেখেন মালিক পক্ষ কি করে, ধরেন এই যে কাপড় সুই সুতা নিয়ে আসলো, তারা তো ওইটা যদি টেবিলে রেখে দেয় সেটা তো কাপড় হয়ে যাবে না। আপনাদের কর্মীর হাত, এই যে 40 লক্ষ শ্রমিকের 80 লক্ষ হাত, এই হাত যদি কাজ না করে তাহলে কিন্তু তারাও কিন্তু পারতেছে না কিছু। কাজে জোর কার? জোর কিন্তু আমাদের, মালিকের না। সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। যত আমাদের অসুবিধা, আমাদের তো সেই দাসের মতো তারা ব্যবহার করুক, আমরা সেটা করতে কেন দেবো? আমাদের 80 লক্ষ হাত। এক সময় আমরা মানুষজন দাসত্বের মতো কাজ করছে, কিন্তু এখন আর না। এখন দেশ অনেক আগায় গেছে। এখন আমাদের দাবি তো আদায় করতে গেলে আমাদের গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনকে জোর দিতে হবে এবং গার্মেন্টস শ্রমিক সংহতি এর উপরেই ভরসা রেখে আপনাদের যাতে আমরা এক ছাতার নিচে আসতে পারি, আপনারা চেষ্টা করবেন যে আমরা এই যে 40 লক্ষ লোক আছি যেন আমরা একসাথে একই কথা বলি। মালিকরা কিন্তু ঐক্যবদ্ধ, আমরা শ্রমিকরা কিন্তু ঐক্যবদ্ধ না। আমাদের সেই জায়গাটাই আসতে হবে। আমরা কিভাবে